আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট। এটা কিভাবে হবে? এসএসসির রেজাল্ট অনুযায়ী নাকি অন্যভাবে? তো আমাদের উত্তর হচ্ছে এসএসসির রেজাল্ট অনুযায়ী আমাদের এই সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট হবে। কয়টি বিষয়ে হবে? প্রশ্ন হলো কয়টি বিষয়ে হবে? আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি ওই পরীক্ষার খাতাগুলো আলাদাভাবে দেখা হবে, আর যে পরীক্ষাগুলো দেওয়া হয়নি সেই পরীক্ষাগুলোকেই কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে। এখন কথা হলো যাদের খাতা পুড়ে গেছে তাদের কি হবে? খাতা পুড়ে যাওয়ার ঘটনাটি একটি গুজব। যদিও কারোর খাতা পুড়ে যায় তাহলে তাদের জন্য একটি আলাদা ম্যাপিং হবে। ধরো তোমরা এইচএসসি পরীক্ষার ম্যাথ খাতাটা পুড়ে গেছে, তাহলে তোমরা এইচএসসিতে যে রেজাল্ট পেয়েছিলে ম্যাথে সেই রেজাল্টটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। যদি তোমরা এসএসসিতে ম্যাথ পরীক্ষা খারাপ করে থাকো তাহলে তোমাদের অন্য কোনো সাবজেক্ট যেটা ভালো করেছো সেই রেজাল্টটা কিন্তু এইচএসসি ম্যাথে পেয়ে যাবে। ধরো তুমি এসএসসিতে ইংরেজিতে এ প্লাস পেয়েছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এইচএসসিতে ম্যাথ পরীক্ষায় এ প্লাস দিয়ে দেওয়া হবে। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্ন হচ্ছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের কি হবে? তো তাদেরকেও কিন্তু বেশি একটা চিন্তা করতে হবে না। তোমাদের বাংলা ফার্স্ট পেপার যদি খারাপ হয়ে থাকে এবং সেকেন্ড পেপার যদি ভালো হয়ে থাকে তাহলে দুইটা একসাথে মিলিয়ে রেজাল্ট দিবে, অর্থাৎ রেজাল্ট খারাপ দিবে না। যদি সেকেন্ড পেপার খারাপ হয়ে থাকে তাহলে ফার্স্ট পেপার ভালো হলে দুইটা মিক্সড করে তোমাদের ভালো খারাপ মিক্সড হয়ে যাবে, তোমরা পাশ করে যাবে। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো আশা করছি তোমরা সব কিছু ভালোভাবেই বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।